বিভিন্ন সময়ে নির্যাতন ও গুমের ঘটনায় র্যাব ও পুলিশের নির্যাতনে সারা জীবনের মতো পঙ্গু হয়ে যাওয়া ইসলামী ছাত্র শিবিরের সাবেক ৭ নেতাকর্মী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ করেছেন। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৃথকভাবে এ অভিযোগ দাখিল করা হয়। ট্রাইব্যুনাল ও ভুক্তভোগী বাদী পক্ষের আইনজীবীরা জানান, অভিযোগকারীরা হলেন পা হারানো রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের আবাসিক শাখার কর্মী ও মতিহার থানাধীন বিনোদপুর বাজারের বাসিন্দা মোহাম্মদ জনি ইসলাম, চট্টগ্রাম বাঁশখালীর ছাত্র শিবিরের কর্মী মোহাম্মদ আব্দুল করিম, পঙ্গু হয়ে যাওয়া বগুড়া শেরপুর শিবিরের সাবেক কর্মী আলমগীর হোসেন, নির্যাতনে চোখ হারানো নোয়াখালীর দেলোয়ার হোসেন মিশু, পঙ্গু হয়ে যাওয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সাইফুল ইসলাম তারেক, গুলশান ভাটারা থানা ছাত্র শিবিরের সাবেক সভাপতি নুরুল আমিন এবং ঝিনাইদহের রতনহাট উপজেলার একটি ইউনিয়নের ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান।